এখন যেখানে আছি সেটা হলো ফ্রেজারগঞ্জের সানসেট পয়েন্ট। তো নর্মালি এখন 5:15 বেজে গেছে, দ্যাটস ওয়াই সানসেট অলরেডি হয়ে গেছে। কিন্তু সানসেট হওয়ার পরেও একটা অপূর্ব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। মোস্ট প্রবাবলি যদি আমি আসতে পারতাম বিশেষ করে যখন সানসেট হওয়ার সময়, তাহলে তো নিঃসন্দেহে সবাইকে দেখাতে পারতাম, ইভেন আমি নিজেও দেখতে পারতাম। সেই সৌভাগ্যটা হয়তো কোনো কারণে আমার মিস হয়ে গেছে, দ্যাটস ওয়াই আই মিস দ্যাট। বাট তারপরেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা আমি যদি বলি, ফ্রেজারগঞ্জ সম্পর্কে অনেক প্রশ্ন কৌতূহল থাকতেই পারে। আগে আমি বলি, নর্মালি এই বাঁধটা কিন্তু ছিল না। এই বাঁধটা রিসেন্ট করে করা হয়েছে, 800 মিটার দীর্ঘ একটা বাঁধ, যেটা শুধু মানে অনেক দূর পর্যন্ত। আমি যদি দেখাই, ওই পয়েন্টটা থেকে কিন্তু নর্মালি এইদিকে অনেকটা দূর পর্যন্ত কিন্তু রয়েছে। এটা নিয়ার অ্যাবাউট 800 মিটার্স। অ্যান্ড যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো রয়েছে কিন্তু ফ্রেজারগঞ্জের একদম ঠিক যেখানে বাঁধ শেষ হচ্ছে, একদম তার উল্টো দিকটাতে, একদম জাস্ট ব্যাক সাইড অফ দিস বাঁধ। তো এগুলো রয়েছে, এগুলো প্রেজেন্টলি আমরা দেখছি নর্মালি এগুলো কিন্তু সব বন্ধ রয়েছে। আই ডোন্ট নো হোয়াই, বাট দিস আর ডেফিনেটলি আই থিঙ্ক দিস শুড বি ইউজেবল, বাট এটা কেন জানি না এখন বন্ধ রয়েছে। আর একটা সবথেকে ইন্টারেস্টিং, এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ আ রেডার, আই থিঙ্ক, মেবি আই রং। বেশ সুন্দর। অবশ্যই ফ্রেজারগঞ্জ সম্পর্কে যাদের কোনো রকমের আইডিয়া আছে বা কারোর কোনো রকমের প্রশ্ন থাকলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি ফ্রেজারগঞ্জের বিশেষ করে এটার এখন বর্তমানে নাম হয়েছে, মেবি এটার আগে নাম ছিল হয়তো আমি জানতাম না। এটা রয়েছে সানসেট পয়েন্ট। সানসেট হয়েছে এই ঠিক এরকম বরাবর থেকে, আই থিঙ্ক, বিকজ দিস সাইড ইজ বাট পার্শিয়ালি ইটস লুকিং রেড, দ্যাটস ওয়াই আই সেইং। তো এই দিকটা রয়েছে বকখালি। তো কার কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ।